নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে 2024-এর এপ্রিল মাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এপ্রিল মাস কেমন কাটতে চলেছে আসুন জানি। মাসিক রাশিফল 2024 অনুসারে কর্কট রাশির জাতকদের জন্য এই মাসটি কঠিন হতে পারে। আপনাকে আপনার বৃত্তি প্রদর্শনের মাধ্যমে এই বাধাগুলি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করতে হবে, যা আপনি সহজেই করতে পারবেন। তবে মাসের শুরুতে আপনার মানসিক উদ্বেগ হতে পারে এবং কষ্ট, অর্থ অপচয় এবং শারীরিক সমস্যা আপনাকে সমস্যার কারণ হতে পারে। আপনি একটি অনিশ্চিত কর্মজীবনের পরিবেশে থাকবেন, তবে আপনি শীঘ্রই এটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। বিদেশ যাওয়া আপনাকে সাফল্য এনে দিতে পারে, তবে এতে আপনার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তবে এতে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে এর পরিস্থিতি আপনার পক্ষে অনুকূল হবে, তবে এই সময় আপনার পিতার সাথে আপনার যোগাযোগের অবনতি ঘটতে পারে। আপনার কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত, কারণ সৌভাগ্যের অধিপতি বৃহস্পতি কর্মের ঘরে বসে থাকায় আপনি আপনার চাকরিতে দারুণ সাফল্য পাবেন। পরিস্থিতি যাই হোক না কেন, আপনি আপনার চাকরিতে ভালো পারফর্ম করতে সক্ষম হবেন এবং আবহাওয়া আপনার অনুকূলে থাকবে। আপনি সুপরিচিত হয়ে উঠবেন, আপনি সমাজে সম্মানিত হবেন এবং আপনার আয় সম্ভবত নিয়মিত ভিত্তিতে উন্নত হবে। এটি আপনার অনেক সমস্যার সমাধান করবে। দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে, আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে বা আপনার শ্বশুরবাড়ির একজনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনার প্রেমের জীবনে সতর্ক থাকুন, কারণ কিছু সমস্যা হতে পারে এবং আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। পারিবারিক পরিবেশ ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো কর্মজীবন, অর্থাৎ এই 2024-এর এপ্রিলের কর্মজীবন কেমন কাটবে। এই মাসটি আপনার ক্যারিয়ারের জন্য চমৎকার হতে চলেছে। মাসের শুরুতে আপনার দশম ঘরে বৃহস্পতি এবং বুধের সাথে আপনি একজন অকপট, সৎ এবং নিবেদিত ব্যক্তি হিসেবে পরিচিত হবেন। এটি আপনার কাজের অবস্থার ব্যাপক উন্নতি ঘটাবে। আপনি আপনার অভিজ্ঞতাকে পুঁজি করবেন এবং কঠোর পরিশ্রম, জ্ঞান এবং বুদ্ধি দিয়ে আপনি আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। আপনার কাজ চমৎকার হবে। আপনি যদি কোনো ত্রুটি না থাকে তবে আপনার মনোবল উন্নত হবে এবং আপনার সিনিয়র অফিসাররা আপনার প্রতি বেশ খুশি হবেন। এই মাসে আপনি ভালো মজুরি বৃদ্ধির কথাও শুনতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই মাসটি হালকা হবে। কোম্পানির বিনিয়োগ করার সময় আপনার সতর্কতার সাথে এগিয়ে যাওয়া উচিত, কারণ সমস্যা হতে পারে। আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। আপনাকে অবশ্যই এটির যত্ন নিতে হবে, কারণ হচ্ছে এই মাসটি ব্যবসার গতিকে ধীর করে দেবে। তবে এই মাসটি চাকরিজীবীদের আনন্দ দেবে। অন্যদিকে ব্যবসায়ীরা ধীরে ধীরে সমস্যাগুলো নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন। তারা নিজেদের জন্য একটি নতুন খ্যাতি করতে সক্ষম হবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো অর্থায়ন। ঠিকই শুনেছেন, অর্থ কেমন যাবে এই মাসে আপনাদের যারা কর্কট রাশির জাতক জাতিকা। আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি পরীক্ষা করেন তবে আপনি লক্ষ্য করবেন যে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনার ভাগ্য খারাপের কারণে আপনার কাজের সাফল্য অর্জনের বিষয়ে কিছু সন্দেহ থাকবে। যাই হোক, মাসিক রাশিফল 2024 ভবিষ্যৎবাণী করে যে ভাগ্যের বাড়ির অধিপতি গতিবিধির ফলে কিছু সমস্যার সমাধান হবে এবং আপনি যদি কাজের ক্ষেত্রে ভালো কাজ করেন তবে আপনি কিছু ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। যে কোনো ধরনের বাণিজ্যিক বিনিয়োগ করা আপনার জন্য ঝুঁকিমুক্ত হবে না, তাই সুযোগ নেওয়ার আগে এর সুবিধা এবং অসুবিধাগুলো সাবধানে বিবেচনা করুন। মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, তবে মাসের প্রথম ভাগে অলস থাকার সম্ভাবনা রয়েছে। আপনি কিভাবে আপনার কাজের উন্নতি করতে পারেন এবং যথাযথ পদক্ষেপ নিতে পারেন তা বিবেচনা করা বাঞ্ছনীয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এবার বলবো স্বাস্থ্য সম্পর্কে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার বলবো স্বাস্থ্য সম্পর্কে। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কঠিন হবে বলে আশা করা হচ্ছে। মাসের শুরুতে শনি মঙ্গল অষ্টম ঘরে থাকার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা বা অপারেশনের সম্ভব। মাথায় রাখবেন কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো ধরনের দুর্ঘটনা বা অপারেশন হওয়া সম্ভব রয়েছে কিন্তু এই মাসে। আপনার যদি পূর্ব থেকে বিদ্যমান অবস্থা থাকে তবে সাবধানতা অবলম্বন করুন এবং ধীরে ধীরে গাড়ি চালান। শারীরিক সমস্যা যেমন শরীরে পিণ্ড, রক্তচাপ ওঠানামা বা রক্ত সম্পর্কিত দূষণ এই সময়ের মধ্যে আপনাকে বিরক্ত করতে পারে। তাই স্বাস্থ্যকর খাবার খান এবং আপনার শরীরের যত্ন নিন। ধ্যান এবং যোগ ব্যায়ামে আপনার ভালো হবে।
নবম ঘরে রাহু, সূর্য, শুক্র, তারপরে মঙ্গল এবং বুধ মাসের দ্বিতীয় ভাগে নবম ঘরে আসা আপনার এবং আপনার পিতার জন্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। পাশাপাশি পায়ে ব্যথা হতে পারে। যারা পিঠে ব্যথা অনুভব করছেন তারা তাদের ডাক্তারকে একবার দেখিয়ে নেওয়া উচিত। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলবো প্রেম, বিয়ে, ব্যক্তিগত সম্পর্ক। যখন আপনার রোমান্টিক জীবনের কথা আসে তখন মাসের শুরুটা একটু অনিশ্চিত মনে হতে পারে। পঞ্চম বাড়ির অধিপতি মঙ্গল শনির সাথে অষ্টম ঘরে রয়েছে, যা আপনার প্রেম জীবনের সমস্যা তৈরি করতে পারে। আপনার প্রেয়সীর আচরণ একটু আক্রমণাত্মক হতে পারে। তাদের আচরণের পরিবর্তন আপনাকে বিরক্ত করতে পারে। তবে আপনার প্রিয়জন স্বাস্থ্য সমস্যা বা ক্ষতির জন্য ঝুঁকিপূর্ণ, তাই তাদের সমান যত্ন নিন এবং আপনার প্রিয়জনকে খুশি করার চেষ্টা করুন এবং তাদের যত্ন নিন। এটি আপনার জন্য সর্বশ্রেষ্ঠ বিকল্প। বিবাহিতদের ক্ষেত্রে সপ্তম ঘরে শনি অধিপতি শনি অষ্টম ঘরে যুক্ত মঙ্গল দ্বারা কিছু সমস্যা সৃষ্টি করছে। ফলস্বরূপ স্বাস্থ্য সমস্যাগুলি জীবনসঙ্গীর জন্য জটিলতা তৈরি করতে পারে। তাদের কণ্ঠস্বর এবং আচরণের পরিবর্তনও ঘটাতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, মাসের দ্বিতীয়ার্ধ যথেষ্ট বেশি অনুকূল হবে এবং এই অসুবিধাগুলি হ্রাসের সম্ভাবনা থাকবে। এবার বলবো পরিবারের বন্ধুদের সম্পর্কে। পরিবার এবং বন্ধুদের সম্পর্কে এবার বলবো, আসুন জেনে নিই। এই মাসটি সম্ভবত অত্যন্ত পারিবারিক বান্ধব হবে। বৃহস্পতি এবং বুধ যারা আপনার সাথে দশম ঘরে আছেন তাদের চতুর্থ ঘরে পূর্ণ দৃষ্টি থাকে। পারিবারিক পরিস্থিতি লাভজনক হবে। মায়ের অবস্থার উন্নতি হবে, অর্থাৎ যাদের মাদের শারীরিক সমস্যা থাকলে সেটা কিন্তু অবস্থার উন্নতি হবে। আপনার মানসিক আকাঙ্ক্ষা তৃপ্ত হবে এবং ঘর সংগঠিত হবে। যাই হোক, অষ্টম ঘরে শনি এবং মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে পূর্ণ দিক থাকবে এবং মঙ্গল আপনার তৃতীয় ঘরে থাকবে, যা ভাই বোনের সাথে কিছু ঝগড়া বা বিবাদের কারণ হতে পারে। তাই সতর্ক থাকুন এবং উল্টো কথা বলা এড়িয়ে চলুন, অর্থাৎ ভাই বোনদের সাথে কিন্তু সমস্যা হতে পারে এই মাসে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। তাই উল্টো কথা বলবেন না এবং কথা বলা এড়িয়ে চলুন। আপনার পরিবারের সদস্যদের মধ্যে কিছু বিষয়ে তর্ক হতে পারে, যা মাসের দ্বিতীয় ভাগে সমাধান হয়ে যাবে এবং আপনি খুশি হবেন। দ্বিতীয় ঘরে বৃহস্পতি পঞ্চম অবস্থানের ফলে সমস্যা কম হবে, তাই উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। যেহেতু রাহু, সূর্য, শুক্র সকলেই নবম ঘরে রয়েছে এবং মঙ্গল মাসের দ্বিতীয়ার্ধে বিপরীতমুখী বুধের সাথে নবম ঘরে প্রবেশ করছে, স্বাস্থ্য সমস্যাগুলি বিশেষ করে পিতাকে পীড়িত করতে পারে এবং তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সেই জন্য তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো যে কি করলে পরে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মঙ্গলবার আপনি ছোট বাচ্চাদের গুড় এবং ছোলা প্রসাদ দিতে হবে। প্রতি মঙ্গলবার শ্রী হনুমান চালিসা, বজরং বাণ পাঠ করুন। বৃহস্পতিবার গরুকে ছোলা খাওয়ান বা ছোলার ডাল খাওয়ালে উপকার পাবেন। বৃহস্পতিবার পিপল গাছ স্পর্শ না করে জল ঢাললে লাভ হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের বললাম এই এপ্রিল মাস কেমন কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করবার এবং আপনাদের পাশে থাকবার। ধন্যবাদ, ভালো থাকবেন, প্রতিদিন ঈশ্বরের নাম নেবেন, ভালো থাকবেন এবং অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় হরগৌরীর জয়, জয় জয় মা তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।